আমি যখন ওনাকে বলছি যে কালকে পুলিশ পাঠালে নন্দীগ্রামে কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যেতে পারে, লস অফ লাইফ হয়ে যাবে, আপনি নোটিশটা তুলে দেন। উনি শুনে আমাকে বললেন আপনি একবার নিরুপমকে বলুন। আমি নিরুপম সেনকে লিখেছিলাম আমার এমএলএ প্যাডে। সেটা নন্দীগ্রামে জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস সুরিন্দর সিং নির্ঝর, সেই জাজমেন্টটা আমার এমএলএ প্যাডের আগাম আশঙ্কাটা অ্যানেক্স করে দিয়েছিলেন। যারা পুরনো সাংবাদিক তারা জানেন। তখনই আমি বুঝেছিলাম বুদ্ধবাবুর হাতে সিপিএম ছিল না, সিপিএমটা লক্ষণ সেন সুশান্ত ঘোষের হাতে ছিল, সিপিএমটা শ্যামল চক্রবর্তী। সেই কারণে বুদ্ধবাবু ব্যক্তিগত আলোচনায় কি বলতেন সেটা কার্যকর করার ক্ষমতা তার ছিল না। আর তিনি একটা সময়, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন বিদ্রোহ করেছিলেন, চোরেদের সরকারে থাকবো না। পরবর্তীকালে আবার ফিরেও এসেছিলেন। তিনি যদি বিদ্রোহ করতেন তাহলে বলতে পারতাম বুদ্ধবাবু ঠিক ছিল, বিদ্রোহ তো করেননি। ওনার ভাবনা যখন আলিপুরকে রিজেক্ট করতো, সেই ভাবনাটাই কার্যকর করতো, ওনাকেই সাইন করতে হয়েছে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ ফাইলে। অস্বীকার করবেন কি করে?